আচ্ছা দেখো, আমরা এর আগের দিন ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অর্থাৎ অন্তস্থ কোণ, বহিস্থ কোণ এই ব্যাপারগুলো আমরা পড়েছিলাম। তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই, অন্তস্থ কোণ বহিস্থ কোণের ব্যাপারগুলো আমরা কিন্তু পড়েছিলাম। এই যে এর আগের দিনই কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছিলাম, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা দেখেছিলাম, তাও আমি তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে ইন্টিরিয়ার অ্যাঙ্গেলগুলোই শুধু বলছি, এক্সটেরিয়ারটা বলছি না। ইন্টিরিয়ারগুলোই আমি তোমাদেরকে একটু ডিসকাশন করে দিচ্ছি। দেখো, ইন্টিরিয়ার অ্যাঙ্গেলগুলোর ব্যাপারটা একটু ডিসকাশন করে দিই। আমি আগেই বলেছি যে এই কোণটা হচ্ছে গিয়ে অন্তস্থ কোণ, এই কোণটা গিয়ে হচ্ছে অন্তস্থ কোণ। একে বলা হয় ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। কি বলা হয়? ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, এই ইন্টিরিয়ার অ্যাঙ্গেলটা যে আছে একে বাংলাতে বলা হয় অন্তস্থ কোণ। বাংলাতে বলা হয় অন্তস্থ কোণ। বাংলাতে এক সেকেন্ড, অন্তস্থ কোণ। ওকে, তো এই ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের যদি তুমি এখানে দেখো, এটা হচ্ছে অক্টাগন আছে। অক্টাগন মানে হচ্ছে অষ্টভুজ। অক্টাগন আছে মানে অষ্টভুজ আছে। এই অষ্টভুজ মানে হচ্ছে 8টা বাহু আছে। এর মধ্যে কটা বাহু আছে? সাইড কটা আছে? 8টা। 8টা সাইড আছে। তো এর আমরা একটা ফর্মুলা জেনেছিলাম যে সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল কত? সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল কত? সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল কত হবে? অর্থাৎ অন্তস্থ কোণের সমষ্টি কত হবে? অন্তস্থ কোণের সমষ্টি, অন্তস্থ কোণের সমষ্টি কত হবে? সেটার ফর্মুলা ছিল 180 ইন্টু n-2। এটাই আমাদের ফর্মুলা ছিল, 180 n-2। তো এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগিয়ে এখানে যদি আমরা 180, আর অক্টাগনের ক্ষেত্রে আমার 8টা বাহু দেখলাম, তাহলে আমরা 180 মাল্টিপ্লাই ইন্টু 6, 8 থেকে 2 গেলে 6, 8 থেকে 2 গেলে 6, তাহলে 18 ছয়ে 10, 108, 10 এত ডিগ্রি হচ্ছে আমার অক্টাগনের ক্ষেত্রে। তো এরকমই কিছু কোয়েশ্চেন্সের আমরা আজকে ডিসকাশন করব, যেখানে এবার যদি বলতো যে প্রতিটি অর্থাৎ এক একটা ইচ অ্যাঙ্গেল যদি বের করতে বলে, যে প্রত্যেকটা অ্যাঙ্গেল বের করে দেখাও, প্রতিটি অ্যাঙ্গেল বের করে দেখাও, মানে প্রতিটি অ্যাঙ্গেল বলতে এটা তো টোটালটা অ্যাঙ্গেল আমি বের করলাম, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো সবগুলোর সাম আমি কিন্তু বের করলাম। কিন্তু এক একটা অ্যাঙ্গেল যদি বের করতে বলে তাহলে কি করে বের করব? তাহলে কিছুই না, এই যে টোটাল অ্যাঙ্গেলটা যে বের করলাম, ওকে মানে টোটাল অ্যাঙ্গেলটাকে আমি এন দিয়ে ডিভাইড করে দেবো। টোটাল অ্যাঙ্গেলটাকে কী করবো? আমি এন দিয়ে ডিভাইড করে দেবো। দেখো, টোটাল অ্যাঙ্গেলটাকে মানে আমাদের ফর্মুলা কী ছিল? সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের ফর্মুলা ছিল 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। ওই একই ফর্মুলাটাকে আমি ঘুরিয়ে লিখলাম। তো এটাকে যদি আমি এন দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমাদের ইচ অফ দ্য অ্যাঙ্গেলের ফর্মুলা চলে আসবে। মানে এই যে যেটা বেরোলো ওটাকে আমি এন অর্থাৎ 18 দিয়ে ডিভাইড করে দেবো। এই 10 দিয়ে ডিভাইড করে দিলে আমার যেটা আসবে সেটাই আমার হবে। 9 দিয়ে যদি আমি কাটি 2 হবে, এটা 9 দিয়ে কাটলে 1 এক চলে গেল, তাহলে এটা কী হবে? 60 ডিগ্রি হবে। এটা কী হবে? 60 ডিগ্রি হবে আমাদের সরি এক সেকেন্ড, 9 2 18, 9 9, 9 2 18, 2 দিয়ে কাটলে 60। তেরিকি, ও হো, দাঁড়াও একটা জিনিস, আরে 18 না 8, তো অক্টাগন আছে না? হ্যাঁ, ওইটা আমাদের তো অক্টাগন আছে, মানে 8 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, 1080 ডিভাইডেড বাই 8, তাহলে হচ্ছে 118, 1 যা এখানে 1 হলো, আর এখানে 2 গেলো, তাহলে 8 3 24, আর এখানে 4 চলে গেলো, 8 8 5 40, তাহলে 135 ডিগ্রি হবে। ঠিক আছে, 135 ডিগ্রি হবে। তো এই কোয়েশ্চেনগুলো আমরা ডিসকাশন করব। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো আজকে আমরা ডিসকাশন করব। দেখো এখানে দেখো, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান কত? ঠিক আছে, তো প্রথমে আমার এটা উত্তরটা কি করে করব? সুষম, দেখো উত্তরটা কি করে করব, বলছে সুষম পঞ্চভুজ। পঞ্চভুজ মানে কি? এন এর মান কত? 5।
পঞ্চভুজের কথা বলছে না, আমাদের পঞ্চভুজের কথা বলছে। তো এটা পঞ্চভুজ, তো এই ইন্টিরিয়ার অ্যাঙ্গেলগুলোর প্রত্যেকটার সাম সুষম পঞ্চভুজের প্রতিটি কথা বলেছে প্রতিটি, মানে এক একটার মান কত বলেছে। তো আমরা প্রথমে প্রতিটির মানও বের করতে পারি একবারে, বা আমি এক এক করেও বের করতে পারি। যেমন ধরে নাও আমাদের ফর্মুলা হচ্ছে যে প্রতিটি অন্তস্থ কোণ সমান সমান n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। এখানে n এর মান 5, তাহলে 5-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 5। তাহলে এটা আমার কত দাঁড়াবে? দেখো, তাহলে এটা আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 5। 5 দিয়ে এটা কাটবো, 5-3 15, 3 চলে গেল, 5-6 30, 36 ডিগ্রি। 36কে আমার 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 6-3 18, 8 হাত থাকলো 1, 3-3 9 আর 1 10, 108 ডিগ্রি। তাহলে প্রতিটি কোণের মান আমার কত বেরিয়ে গেল? 108। এটাকে তুমি আবার আরেকভাবে করতে পারো, সেটা কি? তুমি এখানে করে দিলা, তুমি এখানে প্রতিটি না বের করে প্রথমে আগে সাম বের করে নিলা। কী বের করলা? সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল মানে হচ্ছে সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, অর্থাৎ সমষ্টি অন্তস্থ কোণের। ঠিক আছে, অন্তস্থ কোণের সমষ্টির ফর্মুলা কি? 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি, ওই একই ফর্মুলা। ওটাকে 180 আমরা n-2 লিখছিলাম, এটাই 180 n-2 মানে 5-2, তাহলে হচ্ছে 180 ইন্টু 3, 18-3 54, 560। এবারে এই 560কে আমার টোটাল এক একটার মান বের করতে হবে। 560 না 540, এক একটার মান বের করতে হবে। তাহলে এক একটার মান বের করতে গেলে আমার টোটাল বাহু কত ছিল? বাহু ছিল 5টা, তো 5 দিয়ে ডিভাইড করে দেবো, এক একটার মান বেরিয়ে যাবে। 5 একিটা দিয়ে কাটো, 5 একে 5 যাচ্ছে না 0, আর 5-8 40, তাহলে এক একটার মান বেরিয়ে গেল। তো তুমি সাম করেও ডিভাইড করে দিতে পারো, বা তুমি একেবারে ফর্মুলা পুট করেও তুমি অঙ্কটা করতে পারো। চলো, এই অঙ্কটা হয়ে গেল, পরের অঙ্কটা করি। বলছে একটি সুষমভুজের প্রতিটি বহিস্থ কোণের মান 40 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা। দেখো, বহিস্থ কোণটা শিখাইনি, পরে করবো এটা। সুষমভুজে অন্তস্থ কোণগুলির সমষ্টি কত ডিগ্রি হবে? দেখো, এই অঙ্কটা করো। দেখে বলছে একটি সুষম দশভুজ মানে n এর ভ্যালু কত? 10। এবার আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি। দশভুজ মানে n মানে 10, অন্তস্থ কোণগুলোর সমষ্টি বলেছে, অর্থাৎ সাম বলেছে। কি বলেছে? সাম বলেছে। তো সাম যদি আমি বের করি, তাহলে সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল কী হয়? 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কী করবো? 2 ইন্টু n-2 মানে 10-2 ইন্টু 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি? দেখো, 2 n-2 মানে 8 ইন্টু 90, তাহলে 8 দুগুণা কত? 16 ইন্টু, তো 16-9 কত? 16-9 144, তাহলে 1440। এটাই হচ্ছে আমার গিয়ে অ্যান্সার। বুঝতে পারা গেছে না বুঝতে পারা যায়নি? অবশ্যই বুঝতে পারা গেছে। দশভুজ আছে, এটা দশভুজ মানে এনের ভ্যালু এখানে আমি 10 পেয়ে গেলাম। অন্তস্থ কোণ বের করতে বলেছে, তার সমষ্টি সাম বের করতে বলেছে। প্রত্যেকটার কথা বলেনি। যদি প্রত্যেকটার কথা বলতো, যদি বলতো ইচ অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, যদি বলতো ইচ অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, অর্থাৎ প্রতিটি, যদি ও কথাটা বলতো প্রতিটি, এখানে প্রতিটি বলেনি, সমষ্টি বলেছে, তাহলে আমরা কি করতাম? যেটা বেরিয়েছে আর কি, 1440 ডিভাইডেড বাই, আমরা যটা সাইড ছিল 10টা সাইড ছিল, ডিভাইড করতাম, তাহলে 144 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। যদি প্রতিটি বলতো, কিন্তু এখানে সমষ্টি বলেছে, তাহলে অ্যান্সার হবে এটা। ঠিক আছে, চলো পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটাতে
দেখো অন্তস্থ কোণ বহিস্থ কোণের অনুপাত দিয়ে দিয়েছে। এবার দেখো অন্তস্থ কোণ বহিস্থ কোণের অনুপাত দিয়েছে বহুভুজটির বাহু সংখ্যা বলেছে। এইটা খুবই সোজা অঙ্ক আছে, দেখো কি করে আমরা এটা সলভ করব। আমি প্রথমেই বলেছিলাম যে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল অর্থাৎ অন্তস্থ কোণ আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অর্থাৎ বহিস্থ কোণ, এটা হচ্ছে অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি এখানে ধরে নিব, ধরি এটা বাংলাতে লেখা আছে, এটা ইংরেজিতে লিখে দিচ্ছি আমি 4:1। তো ধরি ইন্টিরিয়ার অর্থাৎ অন্তস্থ কোণ হচ্ছে 4x আর বহিস্থ কোণ হচ্ছে আমার গিয়ে x। ঠিক আছে, অন্তস্থ কোণ বহিস্থ কোণ 4x, অন্তস্থ কোণ 4x বহিস্থ কোণ x। তাহলে টোটাল আমার কত হলো, মানে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল যে আছে সেই টোটালটা কত হলো, 4x প্লাস x, টোটালটা হচ্ছে 5x। এবার তাহলে আমাদের 5x সমান কি, 5x সমান আমাদের এটা পাচ্ছি 5x সমান 180 ডিগ্রি। আমার টোটাল মানে তো 180 ডিগ্রি, তাহলে এক্সের ভ্যালু আমি পেয়ে যাব। এক্সের ভ্যালু আমাকে 5 দিয়ে ডিভাইড করো, 5 3 15, 5 3 6 3 চলে গেলো, তাহলে 5 6 30, 36 ডিগ্রি। তার মানে হচ্ছে 4x অর্থাৎ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল যেটা আছে, তাহলে 4 × 36 ডিগ্রি, 6 4 24, 4 3 12, 144 ডিগ্রি হচ্ছে তোমার এটা। আর এক্স মানে হচ্ছে 36, তাহলে এটা হচ্ছে ইন্টিরিয়ার আর এটা হচ্ছে এক্সটেরিয়ার। কি বুঝতে পারা গেল ইন্টিরিয়ার আর এক্সটেরিয়ারের কনসেপ্টটা? এবার তোমরা আসো এই কোশ্চেনটাতে, যে কোশ্চেনটা আমরা ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই কোশ্চেনটাতে আসো যে একটি সুষমভুজ বহিস্থ কোণ 40 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত। দেখো আমি বহিস্থ কোণের কনসেপ্টটা বুঝিয়ে দিই। বহিস্থ কোণের কনসেপ্টটা হচ্ছে এরকম, এই যে বহিস্থ কোণের কনসেপ্টটা হচ্ছে এরকম। দেখো এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা কত, এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা এই যে এটা যদি ইন্টিরিয়ার অ্যাঙ্গেল হয়, তাহলে এইটা হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। এবার ইন্টিরিয়ার আর এক্সটেরিয়ার টোটাল সমান 180 ডিগ্রি হয়। ইন্টিরিয়ার অ্যাঙ্গেল যদি তোমাকে বলা থাকে তাহলে তুমি 180 থেকে মাইনাস করলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল পেয়ে যাবা। এবার প্রতিটি সাম অফ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল সবসময় 360ই হয়। সাম অফ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, প্রত্যেকটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল যত আছে, এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, এই সবগুলো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল যদি তুমি প্লাস করো তাহলে 360 অলওয়েজ। তাহলে ইচ অফ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 360/n, কি 360/n। তাহলে এই জিনিসটা মনে রাখবা যে ইচ অফ দ্য হচ্ছে 360/n। তো এখানে চলে আসো এবার, ওই যে প্রতিটি সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের মান হচ্ছে 40 ডিগ্রি। এটা কি 40 ডিগ্রি হচ্ছে তোমার প্রত্যেকটা বহিস্থ কোণের মান। তাহলে আমাদের এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ফর্মুলা কি, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে হচ্ছে বহিস্থ কোণ। বারবার বলছি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে হচ্ছে বহিস্থ কোণ। এক্সটেরিয়ার অ্যাঙ্গেল যে আছে সেই এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে 360/n। ঠিক আছে, তো আমাকে এখানে বলেই দিয়েছে যে 360/n সমান 40 ডিগ্রি, তো বলেই দিয়েছে। তাহলে n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালু কী হবে, n এর ভ্যালু তুমি এভাবে লিখতে পারো জিনিসটাকে। আমি একটু ছোটো করে জিনিসগুলো বলি। তুমি জিনিসটাকে এভাবে লিখতে পারো যে 360 = 4 ডিগ্রি × n, এটা লিখলা। তারপরের লাইনে তুমি লিখলা, এটাকে তুমি এই দিকে নিয়ে চলে আসলা, তাহলে এটা উল্টে গেল, হ্যাঁ কি না, উল্টে গেল। তারপরে তুমি এখানে এটা লিখলা যে n = 360 ডিগ্রি / 40 ডিগ্রি। তাহলে 0 0 কেটে গেল, 4 9 36,
তাহলে এন এর ভ্যালু কত 9, মানে এটা কী ছিল নন এন, অর্থাৎ নন এন, অর্থাৎ দশভুজের আগে, নবভুজ বলে হয়তো। ঠিক আছে, তাহলে আমার এটা কি হলো বাহুর সংখ্যা 9। তাহলে এই তো হলো অঙ্ক। ঠিক আছে, আমি আরেকবার তোমাদেরকে জিনিসটাকে রিপিট করে দিচ্ছি। দেখো আরেকবার জিনিসটাকে রিপিট করে দিচ্ছি। সাম অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে, ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলো যদি এক একটার মান বের করতে হয় ওটাকে ডিভাইড করে দেবো n দিয়ে। ঠিক আছে, তাহলে আমার ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বেরিয়ে যাবে। আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিভাইডেড বাই n। ঠিক আছে, দেখো প্রথমেই সূত্রগুলো লেখা আছে, এইটি লিখে নাও। এই তিনটাই হচ্ছে মেন সূত্র। অন্তস্থ কোণের সমষ্টি, অন্তস্থ কোণের সমষ্টি, বহিস্থ কোণের সব সমষ্টি, প্রতিটি বহিস্থ কোণের মান। আর তো কোনো ফর্মুলাই নাই, তিনটে তো ফর্মুলা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।